আমেরিকাই হচ্ছে বিশ্ব অর্থনীতির চালিকা শক্তি। আমেরিকাই হচ্ছে গোটা বিশ্বের একমাত্র দেশ যারা সমস্ত দেশের ওপর চাপ তৈরি করতে পারে। কিন্তু এখনকার প্রেক্ষাপট, বর্তমান সময় বলছে আজ্ঞে না। আমেরিকা অত্যন্ত কঠিন জায়গায় চলে গেছে। আজকের বিশ্বের অর্থনীতিতে কারা দাপাচ্ছে? সম্প্রতি একটি রিপোর্ট এই মুহূর্তে প্রকাশ করেছে এবং যে রিপোর্ট দেখে আমেরিকা কাঁপছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মাথা ঘুরতে শুরু করে দিয়েছে। যে কথা শোনার পর ওয়াশিংটন ডিসি এই মুহূর্তে চিন্তায় পড়ে গেছে, কপালে চিন্তার ভাঁজ। এ কি হলো? বিশ্ব অর্থনীতিতে আমেরিকার থেকেও দুগুণ বেশি অবদান রয়েছে কার? এই ভারতবর্ষের, আমাদের ভারতবর্ষের। বিশ্ব অর্থনীতিতে তার অবদান 17% অবদান ভারতবর্ষের। তাহলে এখন বিশ্ব অর্থনীতিতে 1 নম্বর জায়গায় কে রয়েছে? আমরা গর্বিত। আমাদের ভারতবর্ষ বিশ্ব অর্থনীতিতে একটা বিকল্প পথ দেখিয়ে দিয়েছে। চোখে চোখ রেখে আমেরিকার সঙ্গে লড়াই করতে শিখে গেছে। নমস্কার, আমি সুচারু, আর আজকের রণক্ষেত্রে আপনাদেরকে স্বাগত জানাই। একটা বাংলা প্রবাদ বা বাংলা প্রচলিত কথা দিয়ে আজকের এই প্রতিবেদনটা শুরু করতে চাই। আপনারা অনেকেই শুনেছেন, অনেকেই জানেন, বা অনেকেই হয়তো বোঝেন এই শব্দটার মানেটা কি। সেন্টেন্সটা হলো, নিজেকে যে বড় বলে সে কিন্তু বড় নয়, লোকে যারে বড় বলে সেই বড় হয়। কেন বললাম? প্রতিবেদনটা আরেকটু এগোলে আপনাদেরকে বলবো। কিন্তু এই সেন্টেন্সটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই প্রতিবেদনের প্রেক্ষাপটে। দেখুন, আমাদের জীবনে অনেক ক্ষেত্রেই আমরা অহংকার করে থাকি। সেই অহংকার পৌঁছে যায় আত্ম অহংকারের জায়গায়। এমন একটা পরিস্থিতি আসে, এই আত্ম অহংকারে, আত্মতুষ্টিতে আপনি ভুলে যান যে হয়তো আপনার সমসাময়িক, আপনার সমান ক্ষমতা সম্পন্ন কেউ আছে, বা আপনাকেও ছাপিয়ে যেতে পারে এমনও কেউ থাকতে পারে, কিন্তু আপনি সেটা বিশ্বাস করছেন না। আপনি মনে করছেন আপনিই শ্রেষ্ঠ, আপনি মনে করছেন আপনিই বড়, আর আপনি মনে করছেন আপনি ছাড়া বেস্ট আর কেউ হতে পারে না। কি আমরা ভাবি তো? অবশ্যই আমরা এরকম কথা ভাবি। এবার আসুন একটু ভূ রাজনীতির তত্ত্বে। গোটা বিশ্বকে কে পরিচালনা করছে? হঠাৎ করে বললে আমরা এক কথায় যে দেশটার নাম বলে থাকি বা ভেবে থাকি, সেই দেশটার নাম আমেরিকা। আমরা ভাবি যে গোটা বিশ্বকে কন্ট্রোল করছে আমেরিকা। আমেরিকাই হচ্ছে বিশ্ব অর্থনীতির চালিকা শক্তি। আমেরিকাই হচ্ছে গোটা বিশ্বের একমাত্র দেশ যারা সমস্ত দেশের ওপর চাপ তৈরি করতে পারে। কিন্তু এখনকার প্রেক্ষাপট, বর্তমান সময় বলছে আজ্ঞে না। বর্তমান সময় বলছে, এই ধারণায় আপনি থাকলে আপনি ভুল ভাবছেন। ভূরাজনীতির তত্ত্ব, ভূরাজনীতির সমীকরণ অনেক বদলাতে শুরু করে দিয়েছে, এবং আজ আমেরিকা অত্যন্ত কঠিন জায়গায় চলে গেছে। আজকের বিশ্বের অর্থনীতিতে কারা দাপাচ্ছে? কারা আজ নতুন বিকল্প শক্তি হিসেবে উঠে আসছে? চলুন আজকের প্রতিবেদনে আমরা সেই বিষয়টার দিকেই নজর রাখবো। আপনারা নিশ্চয়ই আমাদের ব্যাকগ্রাউন্ড থেকে বুঝে গেছেন, একদিকে ডোনাল্ড ট্রাম্পের ছবি, একদিকে নরেন্দ্র মোদীর ছবি, আর আরেকদিকে জায়ান্ট ইলন মাস্কের ছবি। চলুন আজকের বিশেষ এই প্রতিবেদন রণক্ষেত্রতে আরও
বিস্তারিত জানার চেষ্টা করি যে ঠিক কী আমি বলছি এবং কেন বলছি যে আমেরিকা আর সেই জায়গায় নেই যেখানে আমরা ভাবি গোটা বিশ্বকে আমেরিকা পরিচালনা করছে। এই ভাবনা এখন অতীত, এই ভাবনা এখন অনেক অনেক পুরনো। চলুন রণক্ষেত্রের আজকের পর্বে সেদিকেই নজর রাখব। চলুন এবার বিশেষ প্রতিবেদনে আপনারা দেখতে পাচ্ছেন কার ছবি? ইলন মাস্ক, সেই জায়ান্টের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। ইলন মাস্ক সম্প্রতি একটি মন্তব্য করেছেন, তাই বাংলা তর্জমা আমরা এখানে করেছি। ইলন মাস্ক বলছেন বিশ্বের ক্ষমতার ভারসাম্য পাল্টে যাচ্ছে। ইলন মাস্ক হঠাৎ কথা বললেন কেন যে বিশ্বের ক্ষমতার ভারসাম্য পাল্টে যাচ্ছে? এতদিন পর্যন্ত বিশ্বের ক্ষমতার ভারসাম্য কোন দিকে ছিল? ওয়েস্টের দিকে, পশ্চিমের দিকে। এবার ক্ষমতার ভারসাম্য চলে আসছে প্রাচ্যের দিকে। কিন্তু হঠাৎ এই ক্ষমতার ভারসাম্য বদলে যাচ্ছে, পাল্টে যাচ্ছে, ইলন মাস্ক এই ইঙ্গিতপূর্ণ মন্তব্য কেন করলেন? চলুন আমরা একটু দেখি আজকের প্রতিবেদনের আরও বিস্তারিত রিপোর্ট। যে কারণে ইলন মাস্ক কথাটা বললেন, তিনি নিছক কোনো ভুল কথা বলেননি। তিনি এই কারণে এই কথাটা বললেন, আপনারা দেখতে পাচ্ছেন ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড বা IMF এর একটি রিপোর্ট আপনাদের সামনে আমরা রেখেছি। ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশ্বের দিক থেকে দেখতে গেলে একটি শক্তিশালী গুরুত্বপূর্ণ বিশ্বের অর্থনৈতিক সংস্থা। এই অর্থনৈতিক সংস্থা IMF বা ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, এই ফান্ড সম্প্রতি একটি রিপোর্ট প্রকাশ করেছে। সম্প্রতি একটি রিপোর্ট এই মুহূর্তে প্রকাশ করেছে এবং যে রিপোর্ট দেখে আমেরিকা কাঁপছে, রিপোর্টে তো সেরকমই কিছু রয়েছে যে কারণেই আমেরিকা কাঁপছে, আমেরিকার এত কাঁপুনি আসছে। আচ্ছা, আমরা আমাদের দেশের গ্রোথ ফ্যাক্টরটা দেখি, জিডিপি যেটাকে বলা হয়। সম্প্রতি নির্মলা সীতারামন বাজেট পেশ করেছেন, সেখানেও জিডিপির দিকটা দেখা হচ্ছে এবং জিডিপি ঠিক রেখে, জিডিপি ঠিক থাকা মানে দেশ অগ্রগতির দিকে এগোচ্ছে গ্লোবালি। এটা গেল দেশের ক্ষেত্রে, কিন্তু গোটা বিশ্বের ক্ষেত্রে জিডিপিটা কি রয়েছে? কোন দেশ বিশ্ব অর্থনীতিতে পরিচালিকা শক্তি? বিশ্বের ক্ষেত্র দিক থেকে দেখতে গেলে কোন দেশ এগিয়ে নিয়ে চলেছে বিশ্ব অর্থনীতিকে? বিশ্ব অর্থনীতি যদি না এগোয় তাহলে বিভিন্ন দেশের যে সামগ্রিক উন্নয়ন থমকে যাবে। ফলে বিশ্ব অর্থনীতিকে এগিয়ে নিয়ে যেতে গেলে একটা পরিচালিকা শক্তির দরকার, এটা খুব গুরুত্বপূর্ণ। সেই জায়গায় এটার একটা ম্যাপিং রিপোর্ট প্রকাশ করলো ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, যারা দেখাচ্ছে যে বিশ্বের অর্থনীতিতে কোন দেশের কি অবদান রয়েছে, সেটা তারা এই রিপোর্ট আকারে প্রকাশ করেছে এবং গ্লোবাল ইকোনমি ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে সেটা তারা ব্যাখ্যা করছে যে কি অবস্থায় রয়েছে এই মুহূর্তে। এবং ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড যে কথা বলে দিল, যে কথা শোনবার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মাথা ঘুরতে শুরু করে দিয়েছে, যে কথা শোনার পর ওয়াশিংটন ডিসি এই মুহূর্তে চিন্তায় পড়ে গেছে, কপালে চিন্তার ভাঁজ। এ কি হলো? যে রিপোর্ট দেখার পর অনেক দেশ চুপ করে নীরব দর্শক হিসাবে দেখছে। যে রিপোর্টে উল্লেখ করা হচ্ছে যে বিশ্ব অর্থনীতিতে আমেরিকার থেকেও দুগুণ বেশি অবদান রয়েছে কার? এই ভারতবর্ষের, আমাদের ভারতবর্ষের। ভাবুন একবার, বিশ্ব অর্থনীতিতে বা বিশ্বের ইন্ডেক্সে যদি এটার পরিমাপ করা যায় তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের তুলনায় দুগুণ বেশি অবদান রয়েছে। IMF এর এই রিপোর্ট, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের এই রিপোর্ট শুনে আমেরিকা চমকে গেল, তথ্য বিশ্লেষণ করা শুরু করে দিল যে কি কারণে IMF বলছে
যে বিশ্ব অর্থনীতিতে আমাদের থেকে ভারতের অবদান বেশি, দুগুণ, আমেরিকার থেকে দুগুণ বেশি ভারতের অবদান। আজকের সেইটাই কিন্তু ভাবাচ্ছে এই মুহূর্তে আমেরিকাকে। দেখুন ইন্ডেক্সগুলো যদি আমরা দেখি, ইন্ডিয়া বিভিন্ন ক্ষেত্রে বিশ্ব অর্থনীতিকে সমৃদ্ধ করেছে তার স্ট্র্যাটেজি, তার কৌশলের কারণে। কোনো সময় 7.3, কোনো সময় 6.4, কোনো সময় এইভাবে সংযুক্ত করলে দেখা যাচ্ছে সাম্প্রতিকতম সময়ে ভারতবর্ষ বিশ্ব অর্থনীতিতে এই ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড বা IMF এর হিসেব অনুযায়ী বিশ্ব অর্থনীতিতে তার অবদান 17%। 17% অবদান ভারতবর্ষের। তাহলে এখন বিশ্ব অর্থনীতিতে 1 নম্বর জায়গায় কে রয়েছে? এবং এই ফ্যাক্টরটা কি রয়েছে? এখন 1 নম্বর জায়গায় রয়েছে চীন। বিশ্ব অর্থনীতিতে যাদের অবদান এই মুহূর্তে 26.6%। কত? চীন কত? চীন হচ্ছে 26.6%, অর্থাৎ পয়লা নম্বরে চীন রয়েছে। আর ঠিক তার ঘাড়েই নিঃশ্বাস ফেলছে আমাদের ভারতবর্ষ। আমরা গর্বিত, আমাদের ভারতবর্ষ বিশ্ব অর্থনীতিতে একটা বিকল্প পথ দেখিয়ে দিয়েছে, চোখে চোখ রেখে আমেরিকার সঙ্গে লড়াই করতে শিখে গেছে। শুধুমাত্র মাঠের যুদ্ধে যুদ্ধ হয় না, টেকনিক্যাল যুদ্ধে। আপনাদেরকে পূর্ববর্তী প্রতিবেদনে আমরা সে কথা বলেছিলাম, প্রত্যেকটা ক্ষেত্রে তার প্রমাণ পাওয়া যাচ্ছে। ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড বা IMF তার যে গোপন রিপোর্ট, সেই গোপন রিপোর্ট প্রকাশ্যে এসেছে। সেখানে চীন 26% কন্ট্রিবিউট করে বিশ্ব অর্থনীতিতে গ্রোথের ক্ষেত্রে, আর ভারতবর্ষ অবদান হচ্ছে 17%। চলুন আমরা পরবর্তী স্লাইডের দিকে নজর রাখি। ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, যার রিপোর্ট শুরু হয়ে গেছে চাঞ্চল্য। এই সংস্থাটি বিশ্বের শক্তিশালী একটি অর্থনৈতিক সংস্থা। এই অর্থনৈতিক সংস্থা এই মুহূর্তে গোটা বিশ্বের জিডিপি বৃদ্ধির হারে, গোটা বিশ্বের জিডিপির দিকে দেখুন, বৃদ্ধির হারে ভারতের অবদান আমেরিকার তুলনায় দুগুণ বেশি তাদের রিপোর্টে দেখিয়ে দিয়েছে। কত? আপনাদেরকে আগেই জানিয়েছি, 17%। 17%, কম নয়। চায়না যেখানে 26.6 যেখানে চায়না, সেখানে 17% ভারতবর্ষ। এই হচ্ছে জিডিপি স্ট্যাটাস। আর এই গোপন রিপোর্টের পরেই মাথায় হাত আমেরিকার। আপনাদেরকে আগেই বলছিলাম, আমেরিকা কুল কিনারা পাচ্ছে না যে কিভাবে ভারতবর্ষ বিশ্বের এই জিডিপি ইন্ডেক্সে এরকমভাবে ঢুকে পড়লো বিধ্বংসী মেজাজে। কারণ এই ভারতবর্ষ বদলে যাওয়া ভারতবর্ষ, এই ভারতবর্ষ মেক ইন ইন্ডিয়ার ভারতবর্ষ, এই ভারতবর্ষ বিকল্প ভাবনার, অর্থনৈতিক সুরক্ষায় দাঁড়িয়ে থাকা ভারতবর্ষ। এই ভারতবর্ষকে যেন চিনতে পারছে না আমেরিকা। তো এই মোক্ষম চালে ভারতবর্ষ কিন্তু এই মুহূর্তে এগিয়ে গেছে, যেখানে $38 ট্রিলিয়ন ঋণে ডুবে আছে আমেরিকা। কেন পেরেছে? আভ্যন্তরীণ শক্তি। ভারত শুধু রপ্তানির ওপর নির্ভর করে না, দেশের মধ্যে চাহিদা, সেই চাহিদা অনুযায়ী প্রোডাকশন, উৎপাদন ঠিকঠাক করে। ভারতের আভ্যন্তরীণ শক্তি ঠিকঠাক আছে বলে অন্য কিছুর ওপর নির্ভর করতে হয় না। দ্বিতীয় কারণ ভারতের এই সাফল্যে এবং বিশ্ব অর্থনীতিতে এরকম একটা শীর্ষস্থানে উঠে আসার কারণে। দ্বিতীয় কারণ হচ্ছে পরিকাঠামো বা ইনফ্রাস্ট্রাকচারের জন্য প্রচুর মূলধন ভারতবর্ষ করে চলেছে। ঠিকঠাকভাবে বাণিজ্যিকরণের ব্যবস্থা, ভালো রাস্তা, ট্রান্সপোর্ট, এই সমস্ত কিছু ভারতবর্ষ লাগাতার করে চলেছে পরিকাঠামো উন্নয়নের জন্য। পরিকাঠামো, ইনফ্রাস্ট্রাকচার ঠিকঠাক রয়েছে বলেই ভারতবর্ষ একটা নিশ্চিতকরণ জায়গায় গেছে। তৃতীয় বিষয় উৎপাদন। মেক ইন ইন্ডিয়াকে সামনে রেখে ভারতবর্ষের উৎপাদন ক্ষমতা বিগত
কয়েক বছরের তুলনায় 3 গুণ 4 গুণ 5 গুণ বেড়ে গেছে। আর এই 4টে জিনিস অর্থাৎ আভ্যন্তরীণ শক্তি, উৎপাদন, পরিকাঠামো এবং তার সঙ্গে হচ্ছে যুব শক্তি। দেশের এই 140 কোটি ভারতবর্ষের মধ্যে যুব শক্তি এবং তাদের আইডিয়া, তাদের ইনোভেশন ভারতকে সমৃদ্ধ করছে। আর এই 4টে কি ফ্যাক্টরেই কিন্তু ভারতবর্ষ বিশ্ব অর্থনীতিতে একটা জায়গা করে নিয়েছে এবং চীনের পরেই তারা রয়েছে। সেখানে আমেরিকা কোথায় আছে আপনারা শুনবেন, তাদের জিডিপি, বিশ্ব অর্থনীতিতে তারা কি অবদান রাখছে, কেন আইএমএফ বলল যে ভারত দ্বিগুণ অবদান রেখেছে বিশ্ব অর্থনীতিতে, আমেরিকার থেকেও বেশি? মাত্র 9%, মাত্র 9% অবদান রাখতে পেরেছে, তার থেকে বেশি আর তারা এগোতে পারেনি। এটাই অ্যাকচুয়াল ফ্যাক্ট, মাত্র 9%। একটা সময় বিশ্বের অর্থনীতিতে আলোচনা হতো জার্মানিকে নিয়ে, জার্মানির কলকারখানা, শিল্প বিশ্ব অর্থনীতিতে আলোচনার মতো বিষয় ছিল। আজকে সেই জার্মানির বিশ্ব অর্থনীতিতে অবদান শুনলে আপনারা চমকে যাবেন। ধ্বংসের মুখে পৌঁছে গেছে জার্মানি, ধ্বংসের মুখে পৌঁছে গেছে। 0.7, 0.7% পৌঁছে গেছে। তাহলে কি পরিস্থিতি আপনারা বুঝুন। কলকারখানা জার্মানিতে বন্ধ হয়ে গেছে, শিল্প উদ্যোগ নেই, ধুঁকছে দেশটা, ইকোনমি রেট একেবারে তলার দিকে। সেই জায়গা থেকে ভারতবর্ষ কিন্তু একটা নতুন মাত্রা যোগ করল এবং নিজস্ব স্বনির্ভর অর্থনৈতিক সুরক্ষা, সামাজিক সুরক্ষা, পরিকাঠামো উন্নয়নের ওপর বেস করে আজকে ভারত কিন্তু চোখ রাঙানোর মতো জায়গায় চলে গেছে আমেরিকার উপর। कुछ परवाह नहीं, कोई डरने वाला बात नहीं है, ये भारत झुकेगा नहीं, ये भारत कभी भी कोई कॉम्प्रोमाइज में नहीं जाएगा। এই ভারত প্রগতিশীল ভারত, এই ভারত বিশ্ব অর্থনীতির বুকে আঁচড় কেটে যাওয়া পরিচালিকা শক্তি হিসেবে উঠে আসা এই ভারত। আর ভুল ভাববেন না যে আমেরিকা এখনো দাদা হয়ে রয়েছে, আমেরিকার সেই দাদাগিরি শেষ হয়ে গেছে। এখন প্রাচ্যের দিকে ধীরে ধীরে ক্ষমতার যে ঢল সেটা ঢলে যাচ্ছে। ইলন মাস্ক এমনি বলেননি যে ক্ষমতার ভারসাম্য, বিশ্বের অর্থনীতির ক্ষমতার ভারসাম্য বদলে যাচ্ছে। এই কারণেই তিনি বলেছেন, তিনি খুব ভালোভাবে জানেন যে বিশ্ব অর্থনীতিতে ভারতবর্ষ এখন কতটা স্ট্রং, কতটা অগ্রগণ্য এবং প্রথম 5টা দেশের নাম ধরলে তার মধ্যে 2 নম্বরে এই মুহূর্তে বাংলাদেশ রয়েছে। আর এটাই আমাদের কাছে গর্বের। আমাদের ভারতবর্ষ আরও সমৃদ্ধ হোক, তার অর্থনৈতিক সমৃদ্ধি একটা অন্য মাত্রায় যাক, যাতে আমরা বলতে পারি সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। জয় হিন্দ, বন্দে মাতারাম। দেখা হবে রণক্ষেত্রের আবার অন্য কোনো প্রতিবেদনে। আপাতত এই প্রতিবেদন আপনাদের কেমন লাগলো জানাবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই বেল আইকনে প্রেস করবেন। এবং বিশ্ব অর্থনীতির এছাড়াও আপনারা বিশ্বের কোন কোন দিকের খবর শুনতে চান আপনারা জানাবেন। ধন্যবাদ।